চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত রাঙ্গুনিয়ার গুমাই বিলে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। বিল জুড়ে সোনালী ফসলের ঘ্রাণে মাতোয়ারা কৃষকের এখন দম ফেলার ফুরসত নেই। তবে এই আনন্দের মাঝেও লোকসানের শঙ্কায় আছেন চাষিরা। সেই সাথে ফসলি জমি ভরাট হওয়ায় দিন দিন কমছে এই বিলের আয়তন। চট্টগ্রাম থেকে নয়ন বুড়া জয়ের তথ্যচিত্রে তৈরি প্রতিবেদন। রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী গুমাই বিল চট্টগ্রামের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। বলা হয়ে থাকে পুরো দেশের প্রায় 2.5 দিনের খাদ্যের যোগান দিতে পারে এই বিল। প্রায় 3200 হেক্টর আয়তনের এই বিলে এখন সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে গুমাই বিলের পুরোটাই বোরো আবাদ হয়েছে, যার মধ্যে 810 হেক্টর হাইব্রিড এবং 2390 হেক্টর জমিতে চাষ হয়েছে উপসি জাতের ধান। এখন পর্যন্ত আমাদের প্রায় 90%-এর উপরে কর্তন সম্পন্ন হয়েছে এবং আমরা যে নমুনা ফসল কর্তন করেছি সেখানে হাইব্রিড ধানগুলো আমরা ফলন পেয়েছি 4.7 মেট্রিক টন পার হেক্টর এবং উপসে যে ধানগুলো আমরা ওখানে চাষিরা চাষ করেছে আমাদের উদ্ভাবনের মাধ্যমে সেখানে আমরা পেয়েছি 3.71 মেট্রিক টন পার হেক্টর। সকাল থেকে পুরো বিল জুড়ে ধান কাটার উৎসব চললেও রয়েছে কৃষকদের নানা অভিযোগ। সার বীজের দাম ও শ্রমিকের মজুরি বাড়লেও সেই অনুপাতে ধানের ন্যায্য দাম না পাওয়ার ক্ষোভ তাদের। ঐতিহাসিক বিল, এটা উদযাপনের জন্য এখানে আসি ধান কাটার জন্য। কৃষকের এই সংকটের পাশাপাশি যোগ হয়েছে গুমাই বিলের অস্তিত্বের সংকট। আইন অমান্য করে ফসলি জমি ভরাট করে ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ করায় প্রতি বছরই উদ্বেগজনক হারে কমছে ঐতিহ্যবাহী এই বিলের আয়তন। রাস্তার আশেপাশে এবং অনেক বিলের মধ্যে ঘরবাড়ি হয়ে গেছে, অনেক দোকানপাট হয়ে গেছে। বিলের মধ্যে ঘর করে ফেলতেছে মানুষে। সো এখন গভর্নমেন্টে বলবো যে এদিকে ফোকাস করার জন্য, যাতে আমাদের ঐতিহ্যটা ধরে রাখে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি মৌসুমে 10,000 টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে বড় ভূমিকা রাখে এই গুমাই বিল। তাই দেশের খাদ্য নিরাপত্তা ও এই শস্য ভাণ্ডারকে টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।